পৃথিবীর কোনো এক প্রান্তে যেখানে সময় থেমে আছে বলে মনে হয়, একটা ছোট্ট গ্রাম কালচি। সাধারণ গ্রাম যেখানে মানুষ নিত্যদিনের কাজ করত, স্কুলে যেত, হাসত আর জীবনের স্বাভাবিক ছন্দে বেঁচে থাকত। কিন্তু হঠাৎ করে এই গ্রামটা পরিণত হলো এক বিস্ময়কর রহস্যের কেন্দ্রে, যেখানে মানুষ ঘুমিয়ে পড়ে আর ঘুমিয়েই হাঁটা শুরু করে। আজকের এই গল্প কালচি নিয়ে, ঘুমিয়ে হাঁটার সেই অবিশ্বাস্য বাস্তবতার। 2013 সালের মাঝামাঝি সময় কালচির সাধারণ জীবনচক্রে ঘটতে থাকে এক অদ্ভুত ঘটনা। স্কুলগামী বাচ্চারা হঠাৎ করেই ক্লাসে বসেই ঘুমিয়ে যাচ্ছে। কৃষকেরা মাঠে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ছে। গ্রামের মানুষগুলো চোখ বন্ধ রেখে হাঁটতে থাকে, কথা বলে, কিন্তু কেউ জাগ্রত হতে পারে না। স্থানীয়রা প্রথমে বিষয়গুলোকে বিশ্বাস করতে পারছিল না। তবে দিন দিন এই ঘটনা বাড়তেই থাকে। একসময় প্রায় পুরো গ্রামটাই এই অদ্ভুত ঘুমের আবর্তে পড়ে যায়। সাধারণ মানুষের জীবনে এরকম পরিবর্তন ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে নিজের নাম পর্যন্ত মনে রাখতে পারছে না। শিশুরা স্কুলে যাচ্ছে না, কারো মুখে হাসি নেই। গ্রামের রাস্তায় ঘুমন্ত মানুষেরা ঘুরে বেড়ায়, সবাই জন্য বেশি বেড়াচ্ছে এক অন্য জগতে। এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে আগ্রহী নন রিপোর্টাররা। বিজ্ঞানের চোখেও পড়ে এই বিচিত্র বাস্তবতা, এমন একটি রহস্যময় ঘটনা যার ব্যাখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। কালচিতে আছেন সারা বিশ্বের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। তারা পানি, মাটি, বাতাস সবকিছু পরীক্ষা করেন। গবেষণার এক বড় অংশের লক্ষ্য ছিল কাছাকাছি অবস্থিত ইউরেনিয়ামের খনি। সোভিয়েত আমলে এখানে পারমাণবিক খনির কাজ চলত। অনুমান করা হয় খনি থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে। ফলে মানুষের মস্তিষ্কে হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাব দেখা দেয়। এই অবস্থায় ঘুমের মতো স্থিতিশীল অবস্থা তৈরি করে, যার ফলে স্লিপ ওয়াকিং হয়। তবুও এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্য নয়, কারণ অনেক রোগী সপ্তাহখানেক ঘুমিয়ে থাকতে পারে, আবার কেউ কেউ ঘুম থেকে উঠেও নিজের পরিবার চিনতে পারে না। বিজ্ঞান এখনও পুরোপুরি বুঝতে পারেনি কেন এমন দীর্ঘস্থায়ী ও অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাছাড়া স্লিপ ওয়াকিং সাধারণত সাময়িক ও স্বল্পকালীন হয়ে থাকে, কিন্তু কালচিতে এর মাত্রা ও প্রভাব ছিল অনেক গভীর। মানুষের মস্তিষ্কের সেই অংশ যেখানে স্মৃতি ও সচেতনতা কাজ করে, সেখানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। গ্রামের বাসিন্দারা মানসিক ও শারীরিকভাবে ভুগতে থাকে। অনেকে চলে যায় গ্রাম ছেড়ে, কেউ কেউ পরিত্যক্ত ঘরে আটকা পড়ে। 2015 সালে কাজাখ সরকার গ্রামটির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাদের সুরক্ষার জন্য। আজ কালচি প্রায় জনশূন্য, আর সেই রহস্যময় ঘুমের কাহিনী থেকে শুধু আছে নিঃশব্দ স্মৃতি। স্থানীয় মানুষ, সংবাদ মাধ্যম আর ইন্টারনেটে নানা গুজব ছড়িয়ে পড়ে। এখানে কোনো অভিশাপ লেগেছে, এলিয়েনদের হাত রয়েছে, গোপন সরকারি পরীক্ষা চলছে। কিন্তু এসব আজও প্রমাণিত নয়। তবে নিশ্চিত একটি বিষয় কালচি আমাদের জানিয়ে দিয়েছে, ঘুম এবং বাস্তবতার মাঝের সীমানা কতটা ভঙ্গুর, আর মানুষের মস্তিষ্ক কত রহস্যময়। কালচি থেকে আমাদের শেখা উচিত, ঘুম শুধু বিশ্রামের নাম নয়, এটি মানুষের জীবনের এক অপরিহার্য স্তম্ভ। যখন এই স্তম্ভ দুর্বল হয়, তখন জীবনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়।